আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় লাখ টাকার ফুড ডিনার। সো দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন কিছু দেখাবো বলে। এখন আমি নিয়েছি এখানে বকের মাংস, চিকেন। সো বকের মাংস চিকেন নেওয়ার পরে আমি এটাকে দেখতে পাচ্ছেন পান পাতার মতো করে একটু কেটে নিছি। এভাবে নেওয়ার পরে এখন আমি এটাকে চাকু দিয়ে এভাবে একটু গুতে 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 ফুটো করে নিচ্ছি। সো এভাবে গুতে গুতে যখন ফুটো করে নেবেন তখন দিয়ে দেবেন একটু লেবু রস। এভাবে আমি দিয়ে দিলাম একটু লেবু রস, দিয়ে দেবেন স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচ পাউডার, হাফ চামিচ রসুন বাটা, হাফ চামিচ আদা বাটা, 1 চামিচ টক দই। এখানে দিয়ে দিচ্ছি একটু তান্দুরি মশলা প্যাকেট। সো আপনারা চাইলে তান্দুরি মশলা না দিয়ে এমনি ঘরেও গরম মশলার পাউডার করে দিয়ে দিতে পারেন, তাহলে আর আপনাদের তান্দুরি মশলা লাগবে না। সে গরম মশলার মধ্যে আপনার তো গরম মশলা 4 ধরনের থাকবে, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এভাবে দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখবেন। সো আমি এটাকে এখন সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটাকে এখন আমি 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেবো এভাবে। সো আমার হয়ে গেল চিকেন ম্যারিনেট করা। এখন আমি 30 থেকে 40 মিনিট পর আপনাদেরকে দেখাবো এটাকে ফ্রাই করে। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন চিকেনটা স্টিক করে দেখাবো আপনাদেরকে। সো আমি চলে যাচ্ছি চুলোতে। আমি এখানে বড় সাইজের একটা প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে বাটার। সো বাটারটা দেখতে পাচ্ছেন গলে গেছে। ম্যারিনেট করা চিকেনটা আমি এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে দেখতেই পাচ্ছেন পান পাতা মতো করে আমি চিকেনটাকে ইয়ে করে নিচ্ছি, একদম সেম পান পাতার মতো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। আর এই ফাঁকে এটার জন্য লাখ টাকার খাবার তৈরি করে নেব, দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আলু মিক্স করে নিছি। এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন গোলমরিচটা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ অনুযায়ী, এরকম 1 কাপের মতো। এখন আমি এটাকে ভালো করে এর সাথে এভাবে মিক্স করে নেব। সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে নিলাম। এখন আমি চলে যাচ্ছি চুলোতে। চলে আসলাম চুলোতে, একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানেও দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ, যেহেতু আলুতে লবণ দিইনি এখানে খুবই সামান্য লবণ দিচ্ছি। বাটারটা একটু গলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলু। এখন এটাকে সুন্দর করে বাটারের সাথে এভাবে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এটার টেস্ট কিন্তু অনেক সুন্দর হবে। আর এটা কিন্তু দোকানে কিনে খেতে গেলে লাখ টাকার খাবার। সো আজকে আমাদের রাতে ডিনার হিসেবে লাখ টাকার খাবার তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এই ফাঁকে একটু দেখে নেব পাশে ছিল যে আমি চিকেনটা করতেছিলাম স্টিক, সেটাকে এখানেও দেখতে পাচ্ছেন চিকেনের 1 পিসটা মনে হয় হয়ে গেছে। আমি একটু উল্টে দিচ্ছি। এটা কিন্তু একটু জুসি জুসি ভাব থাকবে ভেতরে, এতটা ড্রাই হবে না। ড্রাই হলে পান্তা কিন্তু খেতে টেস্টটা অন্যরকম লাগবে। এটা যখন জুসি ভাব থাকবে তখন খেতে একদম অমৃত লাগবে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবেই আপনারা এটাকে রান্না করবেন। আমি এখানে আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এই ফাঁকে আমি এটার জন্য আলু মিক্সটা করে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দরভাবে বাটারের সাথে একদম হয়ে যাচ্ছে। এটা কিন্তু আরেকটু টাইট হয়ে আসবে, নাড়াচাড়া দেবেন। আর 3 থেকে 4 মিনিটের মতো এটা লাগবে বানাতে। সেভাবে এটা বানাতে। সো কথা বলতে বলতে আমার হয়ে গেল আলু মিক্স। দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইট হয়েছে কেমন। সো আর এটা কিন্তু বাটারেই ভাজতে হবে। সো বাটার ছাড়া কিন্তু এটা যখন তেলে ভাজবেন তখন ভালো লাগবে না, কিংবা ঘিয়ে ভাজলে ঘ্রাণটা খুব ভালো আসবে। সো বেশিরভাগ বাটারেই এটার জন্য পারফেক্ট। সো এটা আমার হয়ে গেছে, আমি চুলা অফ করে দিচ্ছি। বাকি চিকেন গ্রিলটা আমি দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন চিকেন স্টিকও কিন্তু হয়ে গেছে। এটা এখন শুধু আমি একটু জালটা বাড়িয়ে দিয়ে এটাকে একটু কালার করে নেব। সো হয়ে গেল আমার চিকেন স্টিক। সো আজকে লাখ টাকার খাবার। সো এখন আমি আপনাদের দেখাবো এটা সার্ভ করে। এখানে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য সুন্দর একটা বাটি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের আমার ডিনারের সার্ভ দেখে। আপনারা বানিয়ে খাবেন তো বাসায় অবশ্যই এভাবে একবার হলেও বানাবেন। দেখতেই পাচ্ছেন এই যে আমি এখন আলু মিক্সটা এখানে সাইডে পরিবেশন করতেছি এভাবে।
সো আমার হয়ে গেল লাখ টাকার ডিনার ফুড। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। সবাই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন।